কিছু মনে না থাকা নিজের জন্য ভালো, যদি এরকম মনে না থাকা হয়। আমার রুমমেট পয়সা রাখছে, হ্যাঁ নিজেও জানে না এর পয়সা আছে, ঠিক আছে, যেটা হলো বাহারাইনের, ঠিক আছে। আরো দেখাই, জিটি বা এই যে দেখেন পয়সা 2 রিয়াল 1 রিয়াল সব আছে। মানে হ্যাঁ হইতাছে টুকটাক সিগারেট বেচে, আর বাস্তব লাইফে হ্যার মনে কম থাকে। তো সে কি করছে, 2-1 টাকার সিগারেটও বেচে। তো এই ব্যাগটা সে বাংলাদেশ থেকে নিয়ে আসছে। তো কি করছে, পয়সা তো ভারী জিনিস, পকেটে মকেটে রাখলে, মানি ব্যাগে রাখলে পয়রা জায়গা। তো সে কি করছে, এটার মধ্যে এই যে এরকম একটা একটা পয়সা জোগাইছে, এরকম একটা একটা জোগাইতে জোগাইতে দেখেন কতরি বানায় ফেলাইছে। দেখেন আবার এই যে খুরসা টেহাও আছে। তো সিগারেট বেচলে দেখা যায় প্রতিদিনই 10 রিয়াল 15 রিয়াল 20 রিয়াল, তো মোটামুটি ভালোই টাকা হয়। ওনার কাছে যে এই টাকাটি আছে উনি নিজেও জানেন না। তো চলুন আপনাদের একটু দেখাই যেন কত রিয়াল। আইডিয়া করা যায় যে 60-70 রিয়াল হবে। টোটাল বাংলাদেশি টাকা কয় হাজার টাকা হয় এটাও আপনাদের দেখাবো। এই যে 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, এইখানে আছে 64 রিয়াল, 100 আর হইতেছে 500, 664 রিয়াল। এটা বাংলাদেশি টাকা কয়টা হয় আপনাদের দেখাইতেছি। বাংলাদেশি টাকায় কয় টাকা হয় এটা আপনাদের দেখাই, 1 মিনিট। 664 রিয়াল, এই 664 টু 21,580 টাকা টোটাল। তো এই যে টাকা সে মনের বলে রাইখা ফেলাইছে। মানে সিগারেট বিক্রি করলে দেখা যায় যে অনেক টাকা বিক্রি করে, কখন কোন জায়গায় টাকা রাখে এটা আসলে মাথায় থাকে না। তো উনিও সিগারেট খায়, পাশাপাশি সিগারেট বিক্রি করে। বাংলাদেশি টাকায় 21,580 টাকা। ওনার কাছে যেটা এক্সট্রা ভাবে ব্যালেন্স আছে উনি নিজেও জানে না। তো এটা সম্ভবত উনি 2-1 দিনের মধ্যে হয়তো বা 1 মাস 1.5 মাসের মধ্যে রাখছে, কিন্তু বাকি টাকা এই দেখেন পয়সা। তো এরকম করবেন সবাই, 1 রিয়াল 2 রিয়াল যাই পারেন প্রতিদিন জমানোর জন্য, তাহলে কিন্তু এরকম টাকা জমাইতে পারবেন আপনিও। আমারও এরকম 5 রিয়াল নোট দিলে দোকানে 4 রিয়াল খরচ হয়, 1 রিয়াল ফিরলে আমি ওইটা আলাদা রাখি। 3 রিয়াল খরচ করলে 2 রিয়াল ফিরলে ওইটা আমি আলাদা রাখি। এবং কি 5 রিয়াল মধ্যে 1 রিয়াল যদি খরচ করি 4 রিয়াল ফিরলে সেটা আমি আলাদা রাখি। তো এরকম করে আপনিও কিন্তু টাকা জমাইতে পারেন। তো বিদেশ আইলে এই কাজটা আগে ফলো করবেন। আপনার কোনো আত্মীয় স্বজন অথবা ভাই বন্ধু কারো স্বামী কেউ যদি বিদেশ থাকে তারে কিন্তু ভিডিওটা শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।